ওকে, আজকের ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে 301 এরর। এই 301 যদি আমাদের ওয়েবসাইটে আসে এইটা দিয়ে কি বোঝায়, এই 301টা জিনিসটা কি, এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে বোঝাবো। ধরেন আপনাদের, আমি পেইন্টার থেকে বোঝাই, ধরেন আপনাদের 301 আসলো, এই জিনিসটা দিয়ে কি বোঝানো হয়েছে আমি একটা জিনিস সিম্পল ভাবে দেখাই। আপনাদের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে আপনাদের হচ্ছে কয়েকটা মেনু আছে। প্রথম মেনু হচ্ছে আমাদের, ধরেন হচ্ছে হোম মেনু, তারপরে আমাদের হচ্ছে আছে হচ্ছে আমাদের ব্লগ মেনু, আছে, তারপরে হচ্ছে আমাদের আছে ধরেন হচ্ছে আমাদের ডগ মেনু, ডগ, তারপরে হচ্ছে আমি ক্যাট, আরেকটা মেনু দিয়ে দিই আমার ক্যাট। দেখেন এখানে আমার ওয়েবসাইটের অনেকগুলো মেনু আছে। মেনু থাকার পরে আমার ধরেন হচ্ছে আমি ব্লগ সাইটে একটা পোস্ট করলাম, ধরেন আমি ব্লগ সাইটে হচ্ছে আমি একটা পোস্ট করলাম, এই পোস্টটা কিন্তু আমার এখানে শো করবে, নিচে কিন্তু আমার এই পোস্টটা কিন্তু এখানে শো করবে। আমার এখানে কি শো করবে, এই পোস্টটা এখানে শো করবে, কি হিসেবে শো করবে, একটা পোস্ট আকারে এখানে ধরেন শো করবে। তারপরে ধরেন হচ্ছে আমি ব্লগ পোস্টে এই পোস্টটা দিলাম, এরপরে আমি আরেকটা কাজ করব। আরেকটা কাজ হচ্ছে আমি ধরেন হচ্ছে ডগ পেজের ভিতরে কোনো একটা আরেকটা পোস্ট আমি দিলাম, অথবা ডগ পেজের ভিতরে আমার ধরেন কোনো পোস্ট নাই বর্তমানে, আমি চাচ্ছি আমি ডগ পেজের মধ্যে আরেকটা পোস্ট করব, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি, আমি যখন আমাদের ব্লগ পেজের মধ্যে পোস্ট করছি তখন দেখেন আমার ব্লগ পেজের ভিতরে পোস্ট করার সময় আমার কিন্তু ইউআরএলটা চেঞ্জ হবে। আমি একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাই, কন্ট্রোল জেড দেই, দেওয়ার পর আমি যখন ব্লগ পেজের মধ্যে পোস্ট করব তখন আমার ইউআরএলটা কি হবে একটু দেখেন। আমার ধরুন হচ্ছে www.animal.com, আমার এটা হচ্ছে আমার মূল ওয়েবসাইট, এটা মূল ওয়েবসাইট। যখন আমি ব্লগ পেজের মধ্যে পোস্ট করব তখন হচ্ছে আমার ইউআরএলটা কি হবে দেখেন, আমার ইউআরএলটা তখন হবে www.animal.com/ ধরেন ব্লগ, এটা হচ্ছে আমার ব্লগ পোস্ট। তারপরে আমি আরেকটা পোস্ট করব হচ্ছে আমি ধরেন হচ্ছে ডগ পেজের মধ্যে, তখন আমার পেজটার নাম কি হবে, আমি জাস্ট একটা আইডিয়া দিতেছি, তখন www.animal.com/dog হবে। এই যে আমাদের কিন্তু এখানে এটা হচ্ছে মেইন ইউআরএল হোম পেজের, আর এটা হচ্ছে আমার ব্লগ পেজের পোস্টের ইউআরএল, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের ডগ পেজের পোস্টের ইউআরএল। এখন আপনাদের কোয়েশ্চন আসুক, আমি যখন এই ওয়েবসাইট থেকে আমি এই পোস্টটা হচ্ছে ব্লগ পেজের ভিতরে দিব, ব্লগ পেজের ভিতরে যখন আমি একটা পোস্ট করব তখন আমার পোস্টের ইউআরএল হবে এটা। কোনো একটা দুর্ভাগ্য কারণে আমার এই পোস্টটা কি হইতাছে 301 এরর দেখাইতেছে, অথবা কোনো একটা প্রবলেম হইতাছে, এই পেজটা কি হইতাছে না, লোড হইতাছে না, লোড হইলেও দেন হচ্ছে আমার পেজটা আসতেছে না। তখন আমি কি করব, তখন আমি চাচ্ছি এই পেজটা এবং এই পেজটার সাথে মোটামুটি রিলেটেড আছে, তখন আমি কি করব, এই পেজের পোস্টটাকে আমি কনভার্ট করে আমি এই পোস্টের মাধ্যমে কি করব, কনভার্ট করে নিব, যে কেউ যদি আমার এই পেজের পোস্টের মধ্যে ক্লিক করে যাবে কোথায়, আমার ডগ পেজের ভিতরে চলে যাবে। এখানে ক্লিক করলে চলে যাবে হচ্ছে আমাদের ডগ পেজের মধ্যে। এইটা হচ্ছে আমাদের মূলত টার্গেট, এটা হচ্ছে আমাদের মূলত টার্গেট। এই জিনিসটা বুঝছি কিনা সবাই, জিনিসটা বুঝছি? আমি বলি, যখন আমি আমার ব্লগ পেজে পোস্ট করছি, করার পরে দেন হচ্ছে এই পোস্ট আমার কাজ করতেছে না, আমি চাচ্ছি এই পোস্টের মধ্যে যদি কেউ ক্লিক করে এই ইউআরএল এর মধ্যে, তখন কনভার্ট হয়ে আমার যে এর আগের যে পোস্টটা আছে, ডগের ভিতরে যে পোস্ট আছে www.animalabout.com/dog, এই পোস্টে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমার এই পোস্টটা ওপেন হওয়া লাগবে না, এই পোস্টটা আমার আছে ঠিক আছে, বাট কাজ করতেছে না। কাজ না করার কারণে আমি রিডাইরেক্ট করে আমি এই পোস্টে যখন এই ইউআরএল এ কেউ ক্লিক করব তখন অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে, এই ডগ পেজে চলে যাবে। এটা হচ্ছে এই পেজে আসবে না, না এসে সরাসরি ডগ পেজে চলে যাবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এই জিনিসটা বুঝছি। এইটা হচ্ছে 30 এররকে সলভ করা, এই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন আমি আমার ওয়েবসাইটে আসি, আমি আমার ওয়েবসাইটে আসার পর আমি সরাসরি আপনাদেরকে এখন দেখাবো। আমি চাচ্ছি কেউ যদি আমার এই ক্যাট, দেখেন আমি যদি ক্যাটের মধ্যে ক্লিক করি তখন কি কোনো কিছু আছে, কোনো কিছু নাই। তো ধরেন হচ্ছে ক্যাটের মধ্যে ক্লিক করলে আমার ক্যাট আসবে, আর বেস্ট ডগের মধ্যে ক্লিক করলে আমার বেস্ট ডগ পোস্ট আসবে। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যদি কেউ আসে, আসার পরে আমি একটু স্ক্রল করে আমার ওয়েবসাইটে যদি কেউ আসে, এখানে মেনু আছে, মেনু থাকার পরে কেউ যদি আসার পরে এই ডগের মধ্যে ক্লিক করে, এই ডগ মেনুতে ক্লিক করে, তখন এই ডগ মেনু ওপেন না হয়ে কি ওপেন হয়ে যাবে,
বেস্ট ডক ওপেন হয়ে যাবে। এইটাতে সরি ক্যাটের মধ্যে ক্লিক করলে ওইটা ওপেন হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই লিঙ্কে যখন কেউ ক্লিক করব তখন আমি কি করব, কনভার্ট করে ওনাকে আমি কোথায় পাঠিয়ে দিব, আমি পাঠিয়ে দিব হচ্ছে বেস্ট ডগের মধ্যে। বুঝছি সবাই? শিওর? এইটা হচ্ছে আমাদের মূলত কাজ। এই জিনিসটা আমি এখন করব। এখন আমি আপনাদেরকে সরাসরি করব ক্যাট থেকে। ক্যাটের মধ্যে কেউ ক্লিক করলে যাবে কোথায়, বেস্ট ডগের মধ্যে যাবে। আবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি। এই যে আমি ক্যাটের মধ্যে ক্লিক করলাম, এখন আসি কোথায়, ক্যাটে আসি না, ক্যাটে আসি। আমি চাচ্ছি এই ক্যাটের মধ্যে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে কোথায়, আমাদের বেস্ট ডগের মধ্যে চলে যাবে। এই জিনিসটা আমি করে নিব, ঠিক আছে? এই জিনিসটা আমি এখন বর্তমানে করে নিব। তার জন্য আমি কি করব, আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পরে তার জন্য একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনের নাম হচ্ছে 301। তো আমি যাব হচ্ছে আমার প্লাগইনের ভিতরে। আচ্ছা, এই প্রবলেমটা আমরা কেন করব জানেন? এই প্রবলেমটা সলভ কেন করব? কারণ ধরেন আমি এই আমাদের যে মেনুটা আছে অথবা এই পোস্টটা আছে, এই পোস্টের মধ্যে কোনো একটা কারণে প্রবলেম হয়ে গেছে। ধরেন আমি এই পোস্টের মধ্যে কাজ করতেছি অথবা কাজ করব, অথবা এই পোস্টটা আমার এরর আসতেছে, রান হইতাছে না। এখন এই পোস্টের কি প্রবলেম আমি ধরতে পারতাছি না। তো ধরতে যদি না পারি, তখন এই এররটা যদি থাকে তখন কিন্তু আমার গুগলের র্যাঙ্কিং কমে যাবে আমার ওয়েবসাইটের। তখন আমি কি করব, তখন হচ্ছে এই প্রবলেমটা আপাতত তো সলভ করতে হবে। আপাতত সলভ করার জন্য এই মেনুতে যদি কেউ ক্লিক করে তখন কনভার্ট করে আমি অন্য একটা পেজে পাঠিয়ে দিব। কিন্তু এই পেজের কাজ আমি বর্তমানে রানিং রাখছি, আমি কাজ করতেছি। কি সমস্যা আছে এটা আমি পরে সলভ করে, যখন সলভ হয়ে যাবে তখন আমি রিডাইরেক্টটা কি করে দিব, আমি উঠাই দিব। বুঝছি সবাই? তার মানে রিডাইরেক্ট তখনই করব যখন হচ্ছে আমি প্রবলেম ফেস করতেছি, আমার প্রবলেমটা এখনো সলভ হইতাছে না, তখন আমি রিডাইরেক্ট করে আমি আমার ওয়েবসাইটে কন্টিনিউ রাখবো, কন্টিনিউ রাখার জন্য চেষ্টা করব। এরপরে যদি মনে করেন যে এটার সাথে এটা রিলেটেড আছে, এই পোস্টটাকে কনভার্ট করে ওইখানে পাঠিয়ে দিবেন। ওকে ফাইন। আমি ক্যাটের যে ক্লিক করলে আমার যাবে কোথায়, বেস্ট ডগে, এটাতে আমি কনভার্ট করব। তার জন্য আমি আমার ওয়েবসাইটের প্লাগইনে আসব। প্লাগইনে আসার পরে আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে আমি এখানে লিখবো, জাস্ট অল্প একটু লিখবো 301 লিখলে হচ্ছে আমার একটা প্লাগইন পাবো। এই যে 301 রিডাইরেক্টস, ইজি রিডাইরেক্ট ম্যানেজার। তো এইটাকে আমি কি করব, ইনস্টল করে নিব। আমি এটাকে ইনস্টল করে দেন হচ্ছে আমি অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পরে যে কোনো প্লাগইন অ্যাক্টিভ করার পরে কিন্তু আপনার প্লাগইনের ভিতরে পাবেন না। কোথায় পাবেন? টুলস অথবা আমাদের সেটিং এর ভিতরে। তো আমি দেখি কোথায় গেছে। আমি যদি সেটিং এর ভিতরে হোভার করে দেখেন 301 রিডাইরেক্টস, তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেন আপনাদের আসবে, ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে কিছু করতে হবে না, বাইরে একটা ক্লিক করবেন, এটা চলে যাবে। ঠিক আছে, এটা কিনতে হবে না। আমরা যখন একটু নিচে আসব, নিচে আসার পরে এখানে কি লেখা আছে ভালোভাবে লক্ষ্য করে দেখেন। এখানে 301 লেখা আছে এবং এখানে কাস্টম লেখা আছে। এটা দিয়ে কি বোঝানো হয়েছে, এখানে বলা হয়েছে রিডাইরেক্ট ফ্রম। রিডাইরেক্ট ফ্রম হচ্ছে এখান থেকে আমি কোন লিঙ্কে আমি পাঠাইতে চাচ্ছি। তো আমি চাচ্ছি ক্যাটের মধ্যে যদি কেউ ক্লিক করে, ক্যাটের মধ্যে কেউ ক্লিক করলে যাবে কোথায়, বেস্ট ডগ। তো ক্যাটের মধ্যে যদি কেউ ক্লিক করে, তো ক্যাটের আমি ইউআরএলটা নিয়ে নিব। এটা হচ্ছে ফ্রম, মানে এখানে যদি কেউ ক্লিক করে, আমি ফ্রমের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে যাবে কোথায়, এখানে ক্লিক করলে যাবে হচ্ছে বেস্ট ডগ পোস্টের মধ্যে। তো বেস্ট ডগে ক্লিক করে এর লিঙ্কটা আমি নিয়ে নিব। নিয়ে আমি কি করব, আমি এখানে দিয়ে দিব যে কাস্টমের ভিতরে এখানে চলে যাবে। তাহলে আমি যদি কেউ যদি আমার ওয়েবসাইটে আসে ক্যাটের মধ্যে ক্লিক করে যাবে কোথায়, আমার বেস্ট ডগের মধ্যে যাবে। এটাকে আমি সেভ করে দিব। সেভ করার পরে দেখেন আমার কিন্তু এই রিডাইরেক্টটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আমার ওয়েবসাইটে যাব, আমি রিলোড করব। এখন আপাতত হোম পেজে আসি। হোম পেজে আসার পরে এখন ক্যাটের মধ্যে ক্লিক করলে ক্যাটের মধ্যে কি কোনো পোস্ট আছে আমাদের? নাই। এখন যদি আমি ক্লিক করি, দেখেন কোথায় যাই, দেখেন কোথায় গেছে, কোথায় গেছে। আমি ক্যাটে আসছি, আমি গেছি কোথায়, বেস্ট ডগে চলে গেছি। তাহলে আমি আবার বেস্ট ডগে ক্লিক করলে কিন্তু বেস্ট ডগেই থাকবো। কিন্তু আমি যদি আবার ক্যাটের মধ্যে ক্লিক করি, ধরেন পেটের মধ্যে ক্লিক করলাম, পেটের মধ্যে কিছু নাই, আবার ক্যাটের মধ্যে ক্লিক করলে কিন্তু আমার রিডাইরেক্ট করে কোথায় পাঠাবে, আমার পাঠিয়ে দিব হচ্ছে বেস্ট ডগের মধ্যে। এই জিনিসটা বুঝছি সবাই? তো এইটা হচ্ছে রিডাইরেক্ট। আমাদের যদি কোনো পেজে ত্রুটি থাকে, সমস্যা থাকে, তখন আমি এই পেজটাকে ধরে রিডাইরেক্ট করে আমি অন্য একটা পেজে নিয়ে যাব, যেন আমার এরর এখানে না আসে। কারণ আমি যদি রিডাইরেক্ট না করি তখন আমার 301 এরর আসবে। এই এররটা আসলে হচ্ছে আমার এসইও তে প্রবলেম হবে। দেন এরপরে আমার এসইও তে দেখাবে যে আপনি 301 এরর আছে, এটাকে আপনি সলভ করে নেন। তখন আমি কি করব, এরকম ভাবে রিডাইরেক্ট করে নিব। রিডাইরেক্ট করে নিতে পারলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। পরে আপনার ইচ্ছা হইলে এই পেজের মধ্যে পরে কাজ করেন, যদি সলভ করতে পারেন আবার রিডাইরেক্টটাকে কি করবেন, অফ করে দিবেন। এই পেজে কাজ করবে। যদি না করতে পারেন তখন রিডাইরেক্ট করে দিবেন, যেন আপনার ওয়েবসাইটের কোনো ত্রুটি না থাকে। তো এইটাই হচ্ছে আমাদের মূলত কাজ। আপনারা যদি চান এই রিডাইরেক্টটাকে কি করবেন, অফ করে দিবেন, তখন ডিলিট করে দিবেন। অথবা
যদি এডিট করতে চান যে আমার ক্যাটের মধ্যে ক্লিক করলে যাবে কোথায়, আমার হোম পেজে যাবে, যদি এরকম টার্গেট থাকে আপনার হোম পেজে যাবে, তখন আপনি কি করবেন, এখানে হচ্ছে হোম পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে হোম পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, দেখি আমার কাজ করে কিনা। আমি এখানে হোম পেজের লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে তারপর আমি সেভ করে দিব। সেভ করার পর আমি এখানে রিলোড করব, রিলোড করে দেখি ক্যাটের আমি যদি অন্য একটা বাটন আগে ক্লিক করি, এখনই যদি আমি ক্যাটের মধ্যে ক্লিক করি তখন দেখি কোথায় যাই, তখন আমার পেজ এরর দেখাইতেছে। কেন? কারণ আমার কাজটা সঠিকভাবে হয় নাই। আমি আবার আসি, এখানে আসার পরে সঠিকভাবে আমার কাজটা হয় না, আমি এটাকে ফুলফিল, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এটাকে ফুলফিল এডিটও করতে পারবো, চাইলে ডিলিট করতে পারবো, আমি ডিলিট করে দিই, আপনারা চাইলে এডিট করে নেবেন। তো আমি কি করব, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের যে ক্যাটের ইউআরএলটা আছে, দেখি এটা ক্যাটের ইউআরএল কিনা, এটা তো আমার জানাও নাই। এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে আবার ইউআরএলটা আমি নিয়ে আসি ওয়েবসাইটের। আমি আমার ওয়েবসাইটে গিয়ে দেন হচ্ছে আমি ক্যাটে আসবো, ক্যাটে ক্লিক করে ক্যাটে, এখন দেখেন ক্যাটে আসা পড়ছে, এখন অফ করে দিছি এটা। ক্যাটে আসার পরে ক্যাটের ইউআরএলটা এখানে নিয়ে যাব, তারপর হচ্ছে আমি এখানে আসার পরে হোম পেজের ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে যাব, নিয়ে তারপর হচ্ছে আমি কোথায় পাঠাবো এখানে বসিয়ে দিলাম, সেভ করে দিলাম। সেভ করার পরে তারপরে এখন যদি আমি এখানে আসি রিলোড করি, তখন আমি যদি ক্যাটের মধ্যে ক্লিক করি অথবা বেস্ট ডগের মধ্যে ক্লিক করলে বেস্ট ডগ আসবে, আর ক্যাটের মধ্যে ক্লিক করলে এখন কিন্তু আমার হোম পেজে চলে যাব, হোম পেজে চলে যাবে। হোম পেজ কাজ করতেছে না কেন? দিস পেজ ইজ নট ওয়ার্কিং, এত 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 ইজ রিডাইরেক্ট ইউ টু মেনি টাইম, মানে বলছে এখানে অনেকবার আমি রিডাইরেক্ট করছি আর কি। এখানে হয়তোবা এখানে টু লেখা আছে, এডিটে ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো এরর আছে। আচ্ছা অফ করে দিই, এটাকে ক্লোজ করে দিই, ডিলিট করে দিই, ডিলিট করে আমরা আবার নতুন ভাবে করব, কোনো সমস্যা নেই। এটাকেও কি করতে হবে? ওকে ফাইন, এতটুকু করার পর দেন হচ্ছে আমি কি করব, আমি রিলোড করি, আমার সাইটটাকে রিলোড করি। এটা হচ্ছে আমার সাইট, এখান থেকে হচ্ছে আমি এরকম টাকা করতে পারবো। আমি একটা কাজ করি, আবার এটাকে এরর মুক্ত করি। আমি ক্যাটে ক্লিক করে দেন হচ্ছে ক্যাটের আমি এই লিঙ্কটা আমি নিয়ে নিই, ফর্মের মধ্যে আমি ক্যাটের লিঙ্কটা প্রবেশ করাবো। তারপরে কাস্টমের ভিতরে আমি কি করবো, এখানে ক্লিক করে আমি চাচ্ছি অন্য একটা পেজে নিয়ে যাব। আমি পেজের লিঙ্কটাও দিতে পারবো, চাইলে হচ্ছে অন্য পেজের আমি এই বেস্ট ডগ দিয়ে দেখি, কারণ কয়েকবার একসাথে করতেছি তো একই বারে বারে কাজ করতেছে, এই কারণে হচ্ছে এররটা দেখাইতেছে। ঠিক আছে, বেস্ট ডগে কনভার্ট করে নিলাম। এখন দেখি একটু রিলোড করে, এখন আমি যদি ক্যাটের মধ্যে ক্লিক করি তখন হচ্ছে আমার বেস্ট ডগের মধ্যে চলে গেছে। ঠিক আছে, একটু রিল্যাক্স ভাবে কাজ করতে হবে, যদি এলোমেলো করি তখন কাজ করবে না, এখন কাজ করতেছি। ঠিক আছে, তো এরকম ভাবে এরপরে যদি আপনি আরেকটা জিনিস চান যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, আরেকটা অ্যাড করব, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা কি করব, আরেকবার রিডাইরেক্টের মধ্যে অ্যাড নিউ রিডাইরেক্ট রুলস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার কি করব, আমি চাচ্ছি কন্টাক্টের মধ্যে যদি কেউ ক্লিক করে, তখন যাবে কোথায়, হোম পেজের মধ্যে যাবে, দেখি এটা অ্যাড করতে পারি কিনা। দেন হচ্ছে কন্টাক্টে কেউ ক্লিক করলে যাবে কোথায়, হোম পেজের মধ্যে। তো আমি হোম পেজের ইউআরএলটা এখান থেকে নিয়ে নিই, নিয়ে যদি আমি এখানে ক্লিক করে বসাই দিই, বসাই দেওয়ার পর আমি যদি সেভ করে দিই, এখানে কিন্তু দুইটা রিডাইরেক্ট করলাম। করার পরে আমি যদি এখন হচ্ছে আমি পেটে ক্লিক করবো, পেটে ক্লিক করার পরে এখন কন্টাক্টে যদি ক্লিক করে আমার কি রিডাইরেক্ট করে কোথায় নিবে, হোমে নিয়ে যাবে। তো আমি দেখি কন্টাক্টে ক্লিক করি, কিন্তু আমার কি হইতেছে না, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না আমি একটু দেখে নিই, কারণ এখানে আমি যদি আসি তা আমি চাচ্ছি কন্টাক্টে ক্লিক করলে যাবে কোথায়, আমি পেটে নিয়ে যাই, দেখি পেটে নিয়ে যাই, কারণ এই প্রবলেমটা আমি এখনই সলভ করতেছি। আমি যদি কন্টাক্টে ক্লিক করি তখন এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে আমি চাচ্ছি কেউ কন্টাক্টে ক্লিক করলে দেন হচ্ছে যাবে কোথায়, আমাদের এই পেজের মধ্যে। দেখি কন্টাক্টে কেউ ক্লিক করলে যাবে কোথায়, পেটে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন হোমে আমি ক্লিক করি, হোমে ক্লিক করার পর আমি যদি কন্টাক্টে ক্লিক করি এখন যাবে কোথায়, পেটে। এখন পেটে যাবে, এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর এখন দেখেন পেটে চলে গেছে। আর এখন যে প্রবলেমটা আমরা ফেস করতেছি, আমাদের হোম পেজের সাথে কি করতে পারতেছি না, লিংক আপ করা যাচ্ছে না। এই হোম পেজের সাথে করতে গেলে 404 এররটা প্রবলেম সলভ করতে হবে, 404 দিয়ে আমার রিডাইরেক্ট করতে হবে। আর এমনিতে 301 দিয়ে আমি অন্যান্য পেজের সাথে আমি লিংক আপ করতে পারবো, আর হোম পেজেরটা আমি 404 দিয়ে আমি সলভ করাবো। এই জিনিসটা সবাই বুঝছেন কিনা বলেন? এই আমাদের কনভার্টের অথবা রিডাইরেক্টের যে বিষয়টা 301 রিডাইরেক্ট, এটাই হচ্ছে এরকম ভাবে কাজ করে, এক পেজের সাথে আরেক পেজের রিডাইরেক্ট করে দিব, এটাই হচ্ছে আমাদের এখানে কাজ।